এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেছে নিম্নচাপ এবং এই নিম্নচাপটি 25শে নভেম্বর সোমবারের মধ্যে পরিণত হতে পারে গভীর নিম্নচাপে। আর এই গভীর নিম্নচাপ থেকে তৈরি হতে পারে ঘূর্ণিঝড় ফেঞ্জাল। আর এই ঘূর্ণিঝড় বা নিম্নচাপ নিয়ে বাংলার মানুষের মনে প্রশ্ন, বিশেষ করে চাষিদের মনে প্রশ্ন, এর প্রভাব পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশে আসতে পারে কিনা। অর্থাৎ এই ঘূর্ণিঝড় বা নিম্নচাপের সরাসরি প্রভাব কিংবা পরোক্ষ প্রভাবে বাংলায় বৃষ্টি হতে পারে কি। তো চলুন বিস্তারিত জানিয়ে দেব। সেই সঙ্গে জানিয়ে দেব আজ এবং আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের আবহাওয়া কেমন থাকতে পারে, কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা। 24শে নভেম্বর রবিবার পশ্চিমবঙ্গের কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, এইসব জেলাগুলিতে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আগামী 3-4 দিন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামী বুধ কিংবা বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, এইসব জেলাগুলির দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই আবহাওয়ার মডেল থেকে দেখা যাচ্ছে। উপকূলবর্তী জেলাগুলি বাদে বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত মেঘলা আকাশ সহ পরিষ্কার থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা নেই। অপরদিকে উত্তরবঙ্গের আবহাওয়ার কথা বলতে গেলে আজ এবং আগামীকাল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এইসব জেলাগুলির দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলা আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ মূলত পরিষ্কার থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা নেই। অপরদিকে বাংলাদেশের আবহাওয়ার কথা বলতে গেলে 24শে নভেম্বর রবিবার সহ আগামী 2-3 দিন সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া মূলত পরিষ্কার থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। কিন্তু আগামী বুধ বৃহস্পতিবার থেকে দেশের উপকূলবর্তী বিভাগ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, আবার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। এবার আসি বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে তার প্রভাব সরাসরি পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশে পড়বে কিনা। এখনও পর্যন্ত আবহাওয়ার বিভিন্ন মডেল থেকে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে সেই নিম্নচাপ বা যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তার প্রভাব পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশে সরাসরি পড়বে না, অর্থাৎ দুই বাংলায় এটি আসবে না, এমনটাই দেখা যাচ্ছে। এই নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব তামিলনাড়ু কিংবা শ্রীলঙ্কার উপকূলে পড়তে পারে, বাংলায় আসার সম্ভাবনা খুবই কম। যদি এই নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের কোনো পরিবর্তন হয়, অর্থাৎ গতিপথের কোনো পরিবর্তন হয়, তা আমরা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব।